তো কাহিনীর শুরুটা কেসি নামের একটা লোককে দেখিয়ে শুরু হয়, যে কিনা জাপানের একটা ডোজোর মধ্যে থাকে, যার হেডমাস্টারের নাম থাকে টাকিডু। কেসি তার দক্ষতার পরিচয় দিয়ে টাকিডু ও তার মেয়ে নামিকো মন জয় করে নি। সে বেশিরভাগ সময় নামিকোর সাথে প্র্যাকটিস করে, যার ফলে তারা একে অপরের কাছাকাছি চলে। টাকিডুও ঠিক সময় মতো এই কথাটা বুঝে, তাই সে ওই দুইজনকে শুধু মার্শাল আর্টে মন রাখার জন্য একদিন রাতে টাকিডু তার ঘরে থাকা একটি বাক্সটা খোলে। তার মধ্যে একটা প্রাচীন বিটসু রাখা ছিল। আসলে এটা ছিল একটি পোশাক, যেটা কিনা মাস্টাররা তার প্রিয় ছাত্রটিকে বছরের পর বছর ধরে দিয়ে আসছে। জাপানের মধ্যে নিনজাদেরকে 1500 দশক থেকেই অনেক দক্ষ যোদ্ধা বলে বিবেচনা করা হয়, আর প্রয়োজন মতো তাদেরকে আলাদা আলাদা কাজের জন্য বাছাই করা হতো। আর নিনজারা বেশিরভাগ সময় বিষকে তাদের একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করত। টাকিটু এটা জানতো। তার মৃত্যুর পরে তার কোনো না কোনো স্টুডেন্টকে তার এই বিটসুর দায়িত্ব দিতে হতো, আর সেই ভাগ্যবান স্টুডেন্টটা কে হবে সেটাও টাকিডুকেই নির্বাচন করতে হতো। এই কারণেই পরের দিন সকালে সে তার সকল স্টুডেন্টকে একসাথে জড়ো করে, যেখানে সবার সামনে সে বলে তার মতে কেসি এবং মাজাজুকা হলো সবার থেকে বেশি পারদর্শী যোদ্ধা, আর তাদের দুজনের মধ্যে থেকে একজনকেই বিটসুর দায়িত্ব দেওয়া হবে। কিন্তু মাসাজুকা এ কথাটা শোনার পরে একটুও খুশি হতে পারে, কারণ সে নিজেকে কেসি থেকে অনেক বেশি দক্ষ বলে মনে করে। আর তার সাথে কেসি এবং নামিকোর মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা দেখেও সে অনেকটা জেলাস ফিল করত। আর এইদিকে কেসি তার পিতামাতার মৃত্যুর পর থেকেই এই ডোজোর মধ্যেই থাকা শুরু করে, আর সে নিজের চেষ্টায় নিজেকে শক্তিশালী হিসাবে প্রমাণ করেছে। আর ওই দিনের পর থেকেই কেসি আর মাকাজুকা নিজেদের প্রস্তুতির মধ্যে লেগে যায়। কেসি প্রতিদিন গভীর রাত পর্যন্ত প্র্যাকটিস করত, যেটা দেখে সবাই অনেক বেশি শকড ছিল। কিন্তু লড়াইয়ের একদিন আগে মাসাজুকা কেসিকে তার পুরনো কথা মনে করিয়ে দেয়, আর সে তাকে ছোট করার চেষ্টা করে। কিন্তু তখনই টাকিডু এখানে চলে আসে এবং সে তার ভুলের জন্য তাকে কিছু বকাঝকা করে। পরের দিন টাকিডু কেসি আর মাকাজুকার মধ্যকার লড়াইটার জন্য ঘোষণা করে, আর এই যুদ্ধটা যে জয়ী হবে সেই বিটসু আর এই ডোজোর উত্তরাধিকারী হবে। খেলা শুরু হওয়ার সাথে সাথেই মাকাজুকা কেসির উপর যে রেগে থাকাটা ছিল তার জন্য তার উপর চুরে সরে হামলা করতে শুরু করে। আর যখন টাকিডু এটা লক্ষ্য করে তখন সে মাসাজুকাকে দাঁড়িয়ে যাওয়ার জন্য বলে, তো সে তো থামার নামই নিচ্ছিল না। আর হঠাৎই সে এমন একটা হামলা করতে যাচ্ছিল যেটা দিয়ে সে কেসিকে প্রায় মেরেই দিচ্ছিল। কিন্তু কেসি তখন নিজেকে বাঁচাতে গিয়ে সে তার নিজের তলোয়ারি দিয়ে মাসাজুকার মুখের মধ্যে আঘাত করে ফেলে, যার পরে জমে থাকা সকল স্টুডেন্টরা আসে মাসাজুকাকে থামিয়ে দেয়। আর মাসাজুকার এমন দুর্ব্যবহারের জন্য টাকিডু তাকে ডোজো থেকে বাইরে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যে সিদ্ধান্ত শোনার পরে মাসাজুকা পুরোপুরি ভেঙে পড়ে, আর সে কসম খায় যে একদিন পুরো ডোজোর থেকে এটার প্রতিশোধ নেবে। কিছু বছর বাদে নিউ ইয়র্কের মধ্যে রিং নামের একটা বিশেষ দলের গোপন মিটিং ছিল, যেখানে তাদের নতুন সদস্যগুলোর শরীরে তাদের নিশান লাগানো হচ্ছিল। আর অন্যদিকে রাশিয়ার মধ্যে দুই বড় কোম্পানির রিংকের সাথে সংঘর্ষ চলছিল, যে কারণে কোম্পানি হেডকে মারার জন্য একটা খাস নিনজাকে পাঠানো হয়েছিল। এই নিনজা অন্য কেউ ছিল না, এটাই ছিল মাসাজুকা, যে কিনা খুব মসৃণতার সাথে নিজের কাজটাও শেষ করে দেয়। কিছুদিন পরে ডোজোর মধ্যে টাকিডু সবাইকে একসাথে করে, কারণ সে তার কাছ থেকে এবার বিশ্বুর দায়িত্ব অন্য একজনকে দিতে যাচ্ছিল, যার মানে হলো বিশ্বুকে তার পরবর্তী উত্তরাধিকারের কাছে অর্পণ করার সময় চলে এসেছে। কিন্তু তখন মাসাজুকাও এখানে চলে আসে। সে এটা চায় যে টাকিডু তাকেই সেই বিশ্বটা দেয়, কিন্তু টাকিডু এটার জন্য কোনো ক্রমেই রাজি হয় না। মাসাজুকাকে ওই জায়গাটা ত্যাগ করার জন্য অর্ডার করে। মাসাজুকা তাকে এটা মনে করিয়ে দেয় যে এখন তো চলে যাচ্ছে, কিন্তু এটার প্রতিশোধ আমি নিশ্চয়ই নেব। আর এই কথা শোনার পরে টাকিডু এটা বুঝে যায় যে কিছুদিনের মধ্যে তাদের উপর হামলা হতে যাচ্ছে। এই কারণেই সে বিশ্বকে খেয়াল রাখার জন্য তার দায়িত্ব কেসির উপর দেয়, কারণ সে মনে করে একমাত্র কেসি নামিকো আর বিশ্ব খেয়াল রাখতে পারবে। যার পরে কেসি এবং নামিকো বিশ্ব
বিস্সুকে সাথে করে নিয়ে নিউ ইয়র্কের মধ্যে চলে আসে, যেখানে টাকিডুর এক ফ্রেন্ড প্রফেসরের সহযোগিতায় সেই বিস্সুটাকে একটা ইউনিভার্সিটির মধ্যে লুকিয়ে রাখে। অন্যদিকে মাসাজুকা তার হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু টাকিডো প্রথম থেকেই তার নিয়তটা বুঝতে পারে, আর তাই সে পুরা প্রস্তুতি নিয়েই মাসাজুকার জন্য ওয়েট করতে থাকে। আর এইদিকে কেসি কোনো কিছু চিন্তা না করেই গ্যারিসনের সাথে নিজের ছোটবেলার কাহিনী আলোচনা করছিল। আর ওই দিন রাতেই মাসাজুকা ডোজোর উপর হামলা করে দেয়, আর দেখতে দেখতে সে সকল স্টুডেন্টদেরকে মেরে দেয়। যার পরে সে তার মাস্টার টাকিডোর রুমে আসে। সে জানতো না যে বিস্সু এখন নিউ ইয়র্কের মধ্যে আছে। সে টাকিডোকে মেরে বিস্সুটা তার সাথে করে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু ফাইট কিছুটা চলার পরে সে বুঝতে পারে যে সে এতটাও শক্তিশালী না যে সে তার মাস্টারকে হারাতে পারে। তাই সে পুরো রুমের সকল আলো নিভিয়ে দেয় এবং সে তার নাইট ভিশন ইউজ করে। আর এইদিকে টাকিডো তার মনোযোগ গভীর করে তার বুদ্ধি দিয়ে লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছিল। আর তখনই মাসাজুকা বিষ মিশানো তার আলো সুই তারকে নিক্ষেপ করে, যার ফলে টাকিডোকো তাকে ডোজোমে রাখার জন্য আফসোস হতে থাকে। কিন্তু মাসাজুকার এই বিষয় নিয়ে কোনো লেনদেন ছিল না, আর তখনই সে এক মারে টাকিডোকে শেষ করে দেয়। আর ওই সময়ও নামিকো তার বাবাকে ফোন করতেছিল। তখন ফোনের রিং মাসাজুকা শুনতে পারে। তখন সে ফোনের মধ্যে প্রফেসরের নাম দেখতে পারে। তখনই সে বুঝে যায় যে বিস্সুটাও নিশ্চয়ই নিউ ইয়র্কে রাখা ছিল। আর তখনই সে তার গ্রুপ রিঙ্গের মধ্যে ফোন দেয় এবং গ্যারিসনের ব্যাপারে সব খোঁজখবর নেওয়ার জন্য বলে। পরের দিন সকালে গ্যারিসনের ব্যাপারে সব খোঁজখবর নেওয়া হয়ে গেলে মাসাজুকা তাদের সকলকে খতম করার জন্য ওইখানে চলে আসে। এই ঘটনায় গ্যারিসন এবং তার সাথে সাথে পুরো পরিবার মারা যায়, কিন্তু কেসি আর নামিকো কোনো রকমে সেখান থেকে যান বাঁচিয়ে পালিয়ে যায়। তো কিছু সময় পরে তারা নিউজের মধ্যে দেখতে পারে গ্যারিসন এবং তার পুরো পরিবারকে মারার জন্য পুলিশ তাদেরকেই খুঁজছে। তারপরেও পুলিশের সহযোগিতা নিতে চাচ্ছিল, কিন্তু কেসি জানতো যে পুলিশ তাদেরকে একবার পেলেই হাজতের মধ্যে ভরে দিবে, যার সুযোগ নিয়ে মাসাজুকা অনায়াসেই সেই বিস্সুটা নিজের কবলে করতে পারবে। যার কারণে তাদেরকে যে করেই হোক বিস্সুটাকে আগে একটা সেফ জায়গায় পৌঁছাতে হবে। পরের দিন সকালে যখন কেসির চোখ খোলে তখন সে নামিকোকে কোথাও দেখতে পারে না। তার কারণে সে অনেকটা ভয় পেয়ে যায় এবং দ্রুত মার্কেটের দিকে ছুটে চলে যায়, যেখানে সে নামিকোকে তো খুঁজে পায়, কিন্তু সেই কফি শপের মালিক তাদের দুইজনকে নিউজ পেপারের মধ্যে দেখতে পারে, যার কারণে সে তাদেরকে সন্দেহর দৃষ্টিতে দেখতেছিল। কিন্তু তখনই রিং গ্রুপের দুইজন লোক তাদের উপর হামলা বলে দেয়, কিন্তু কেসি ওই দুজনকে আরামসে হারিয়ে দেয়। কিন্তু তখনই আরো কিছু লোক তাদের পিছনে পড়ে যায়, যাদের থেকে বাঁচার জন্য তারা দুইজন একটা ট্রেনের মধ্যে চলে আসে। তো ওই লোকগুলো এত তাড়াতাড়ি হার মানার লোক ছিল না, আর তারা ওই ট্রেনের পুরোটা জুড়ে তাদেরকে খুঁজতে শুরু করে দেয়। দেখতে দেখতে তাদের কেসি ও নামিকোর দেখা মিলে যায় এবং ট্রেনের মধ্যেই তাদের ফাইট শুরু হয়ে যায়। কিন্তু তারাও তো এত বছর ধরে ডোজোর মধ্যে ট্রেনিং নিয়ে আসছিল এই ফাইটেরই। এরা দুইজনও চমৎকার যোদ্ধা ছিল। তারা দুজনে মিলে একত্রে রিং গ্রুপের সকল লোককে মেরে দেয়। যখনই তারা নিজের জীবন বাঁচিয়ে ট্রেন থেকে বের হয়ে আসে তখনই পুলিশ তাদেরকে চারদিক থেকে ঘেরাও করে ফেলে। তারপরে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের সময় পুলিশ তো মাসাজুকার ব্যাপারে কোনো কিছু শুনতেই চাচ্ছিল না। আর এইদিকে মাসাজুকা রিং গ্রুপের হেডের সাথে দেখা করে এবং কেসি আর বিস্সুর ব্যাপারে জিজ্ঞেস করে। আর সে ওইখান থেকে জানতে পারে যে তাদের কাছে বিস্সুর কোনো শত্রু ছিল না। আর অন্যদিকে কেসিও তো এখন পুলিশের হেফাজতে। আর এটা শোনার পরে মাসাজুকার মাথায় রক্ত চড়ে ওঠে এবং সে সকলের সামনেই একজনকে ধরে মেরে দেয়। আর সে ওইখানে সকলকে থ্রেট করে বলে যে তোমরা যদি জীবনে বাঁচতে চাও তাহলে বিস্সুটাকে তাড়াতাড়ি খুঁজে বের করো। আর ওই রাতেই মাসাজুকা নামিকোর উকিল সেজে তার সাথে জেলের মধ্যে দেখা করতে যায়। আর সে পুলিশ স্টেশনে ঢোকার সাথে সাথেই সেখানে বিদ্যুতের কানেকশনটা কেটে দেয়। অন্ধকার হওয়ার সাথে সাথেই সে এক এক করে সকল পুলিশদেরকে মারতে শুরু করে। অন্যদিকে আরেক অফিসার কেসি
কেসিকে রুমের মধ্যে লক করে রেখেই বিদ্যুতের ব্যাপারে খোঁজ করতে যায়। এইদিকে দুই পুলিশ অফিসার নামিকোকে সাথে করে নিয়ে নিচে আসে। তখন মাকাজুকা তাদের উপর হামলা করে দেয় এবং দুই পুলিশকে মেরে নামিকোকে তার কবজায় নিয়ে আসে। কেসি অনেক চেষ্টা করে তার হাতটা খুলে সেখান থেকে বাইরে আসে। তখনই তার চোখটা মৃতদেহগুলোর উপর যায় আর এই সময় পুলিশ অফিসারগুলো তাকে ঘেরাও করে নেয়। কেসি যখন ওইখান থেকে বেঁচে পালাতে যাচ্ছিল তখনই মাসাজুকা তার উপর হামলা করে দেয়, কিন্তু তখন কেসি নিজের সাথে সাথে পুলিশদেরও যান কোনো রকমে বাঁচিয়ে নেয়। আর তখন সুযোগ বুঝে মাসাজুকাও নামিকোকে সাথে করে নিয়ে ওইখান থেকে চলে যায়। আর তখনই পুলিশ অফিসারগুলো বুঝতে পারে যে কেসি নিরপরাধ এবং তাকে সেখান থেকে যাওয়ার পারমিশন দিয়ে দেয় এবং তারা মাসাজুকাকে খুঁজতে শুরু করে। আর এদিকে মাসাজুকা নামিকোকে একটা সেফ জায়গায় নিয়ে আসে এবং সে তাকে টাকিডোর ব্যাপারে বলে। আর অন্যদিকে কেসিও একটা লোকের কাছ থেকে রিং গ্রুপের ব্যাপারে জানতে পারে আর যার পরে সে তাড়াতাড়ি রিং গ্রুপের অফিসের মধ্যে চলে আসে। এখানে সে ফাইট করে এবং রিং গ্রুপের মালিক মিস্টার কলকে তার বন্দি বানিয়ে নেয়। আর তখন কেসি মিস্টার কলের ফোন থেকে মাসাজুকাকে কল করে এবং তারা একটা সন্ধি করে যে মাসাজুকা নামিকোর বদলে সেই বিশ্বটা নেবে। ওর কেসি সেই ইউনিভার্সিটিতে যায় এবং সেই সেফ জায়গাটি থেকে বিশ্বটা বের করে এবং সে তার ফাইট প্রার্থনা পুরো করে এবং জীবনে প্রথমবারের মতো সে এই পোশাকটা পরিধান করে। আর এইদিকে মিস্টার কল তার লোকজনদেরকে কেসি এবং মাসাজুকা দুইজনকেই মারার অর্ডার করে। আর কিছুক্ষণ পরেই মাসাজুকা নামিকোকে সাথে করে নিয়ে কেসি বলা সেই জায়গাটার মধ্যে চলে আসে। আর যেইখানে পৌঁছাবার পরেই কেসি বিশ্বর বাক্সটা নিচের দিকে নামায় এবং নামিকোকে ছেড়ে দেওয়ার জন্য বলে, কিন্তু আসলে সেই বাক্সটা তো ছিল পুরোপুরি খালি, যেটা দেখার পরে মাসাজুকার মাথায় আবারও রাগ চেপে বসে। আর তারপরেই তার সামনে কেসি আসে যে কিনা বিশ্ব পোশাকটা পরেছিল। তো তাদের ফাইট শুরু হওয়ার আগে রিং গ্রুপের লোকজন তাদের উপর হামলা করে দেয় আর তখন তারা তিনজন একসাথে মিলে রিং গ্রুপের সকল লোকদেরকে মারতে থাকে। তখন আমরা নামিকোকে একটা বিশেষ তীরধনুক ব্যবহার করতে দেখি, যেটা সেই বিশ্ব পোশাকের সাথেই ছিল। আর যেহেতু তারা ছিল তিনজন জবরদস্ত ফাইটার, তারা খুব সহজেই পুরো গ্রুপটাকে শেষ করে দেয়। আর শত্রু শেষ হওয়ার পরেই মাসাজুকা আর কেসি নিজেদের মধ্যে লড়াই করা শুরু করে। আর তখনই মাসাজুকা একটা পাইপের মধ্যে দিয়ে সেই বিষ মিশ্রিত সুইটা নামিকোর দিকে ছুঁড়ে ফেলে, যেটার ব্যবহার সে টাকিডোকে মারার সময়ও করেছিল। আর এই বিষের অ্যান্টিডোটও তার কাছেই ছিল আর সে ইচ্ছাকৃতভাবেই কেসির চোখের সামনে সেই অ্যান্টিডোটটা মাটির মধ্যে ফেলে দেয়। আর তখনই মাসাজুকা নিনজা টেকনিকের মাধ্যমে কেসির উপর হামলা করে। আর তখন কেসিও তার নিনজা মুভসের মাধ্যমে তাকে পাল্টা হামলা করে এবং তাকে বিশাল একটা ক্ষত দিয়ে দেয়। আর তারপরই সে তাড়াতাড়ি নামিকোর কাছে ছুটে আসে। ততক্ষণে নামিকো জ্ঞান হারিয়ে ফেলেছে। আর তখনই কেসির টাকিডোর সেই কথাটা মনে পড়ে যায়। সে তাকে একবার বলেছিল বিশ্বর তলোয়ারটা মৃত্যু এবং জীবন দেওয়া দুটোর কাজই করে। আর তখনই সে বুঝতে পারে যে তলোয়ারের মধ্যে কিছু আছে। সে তলোয়ারটা নেয় এবং তলোয়ারের হাতল থেকে সে একটা অ্যান্টিডোট পায়। সে সাথে সাথে এটা নামিকোকে খাইয়ে দেয়, যেটা খাওয়ার পরেই সে আবার জ্ঞান ফিরে পায়। আর ওইখান থেকে যাওয়ার সময় কেসি মাসাজুকাকেও খালাস করে দেয়। আর পরের দিন সকালে একজন পুলিশ অফিসার তার সাথে দেখা করতে আসে এবং সে বলে যে গ্যারিসনকে হত্যার দায় তাদের উপর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আর এইদিকে পুলিশ মিস্টার কলকে অ্যারেস্ট করে এবং পুরো রিং গ্রুপটাকে ধ্বংস করে দেয়। আর তারা তখন ডোজোর মধ্যে ফিরে আসে এবং ডোজোর পুরো দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে নেয়। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না।